এই রোববার ঘুরে এলাম মানিকতলার শীতলনাথজি জৈন টেম্পলে, যার অফিসিয়াল নাম হচ্ছে শ্রী বদ্রীনাথ জৈন শ্বেতাম্বরা মন্দির। এই মন্দিরটা তৈরি হয়েছিল 1867 খ্রিস্টাব্দে এবং তৈরি করেছিলেন রায় বদ্রী দাস। এই মন্দির কমপ্লেক্সটা অদ্ভুত রকম সুন্দর। এখানে দুটো বাড়ি আছে। একটা সেই সময় গেস্ট হাউস হিসেবে ব্যবহার করা হতো, আর মূল মন্দির। দুঃখের ব্যাপারটা হচ্ছে মূল মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, সেই কারণে আপনাদেরকে মূল মন্দিরের ভেতরের ছবি দেখাতে পারছি না। তবে এখানে যা যা আছে সেই সময় যা যা আনা হয়েছিল সমস্তটাই প্রায় বিদেশ থেকে আনা হয়েছিল। মূল মন্দিরের ভেতরে ঝাড় লণ্ঠন, তার কাঁচের কাজ, তার স্টেন গ্লাস উইন্ডোজ গুলো এবং অসম্ভব সুন্দর সুন্দর টাইলস, ফ্লোর টাইলস যেগুলো হাতে আঁকা, সেগুলো সমস্তটাই সেই সময় বিদেশ থেকে আনা হয়েছিল। আর এর একটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এখানে যে শীতলনাথজির মূর্তিটা আছে, যিনি হচ্ছেন 10th তীর্থঙ্কর জৈনদের, তার কপালে একটা খুব বড় চকচকে হিরে আছে। কিন্তু সরি, ছবি তো দেখানো যাবে না। আর একটা ভেরি ইন্টারেস্টিং থিং আমি দেখলাম, যেটা আমাকে ওনারা বললেন, সেটা হচ্ছে যে এই মন্দিরের ভেতরে একটা ল্যাম্প জ্বলে, একটা প্রদীপের মতন, যেটা 1867 থেকে জ্বলে আসছে, কোনোদিনও নেভেনি। মানে প্রায় 160 বছর ধরে জ্বলছে। এই যে ল্যাম্পটা বা প্রদীপটা, এর ওপরে, ঠিক ওপরে একটা উল্টোনো বাটির মতন মাটির একটা খুঁড়ি টাইপের আছে, এটা ভেতরটা সাদা। ওনারা বলছেন যে এই 160 বছর ধরে প্রদীপের ওপরে এটা ঢাকা আছে, কিন্তু আজও পর্যন্ত ওই বাটিটার মধ্যে কোনো প্রদীপের শিখা থেকে কালি পড়েনি। ওনারা বিশ্বাস করেন যে যেদিন এখানে কালি পড়বে, এই শিখার কালি লাগবে এই বাটিতে, সেদিন সবকিছু ধ্বংস হয়ে যাবে। আপনারা ঘুরে আসতে পারেন। ভীষণ ভীষণ সুন্দর লাগবে দেখতে। আমার তো খুব ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই।